হ্যালো ফ্রেন্ডস, তো এটা হলো রিসেপশনের পরের দিনে আর কি শ্যুট করা। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঘুম থেকে উঠে আমার অবস্থাটা দেখো, এই সাইডের চোখটা কিভাবে ফুলে গেছে। জানি না রাত্রে আমার কি হয়েছিল, রাত্রে একটুখানি আর কি চোখের নিচে একটু ফুললো, কিসে কামড়ালো নাকি, যাই হোক বুঝতে পারিনি, ভাবলাম হয়তো অ্যালার্জি হয়েছে। ও মা, সকালে উঠে দেখি এই অবস্থা, আমার চোখ মুখ ফুলে গেছে। তারপরে তো দেখি এরা তো সকালে উঠে সবাই আর কি আগে আগে উঠে গেছিলো, আমার একটু উঠতে দেরি হয়েছিল। কটা বেজেছিলো, ওই 7টার মতো বেজেছিলো। রাত্রে জানো তো ঘুমিয়েছিলাম অনেকটা রাত্রে, তাও তখন কটা বাজে, তাও 3টে বাজে। শুয়েছি 2:30টার দিকে, ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছিলো। তো এইদিকে তো পুচকা পাচকাদেরকে আর কি খেতে দিয়েছে, চা বানিয়ে দিয়েছিল। আমি যেহেতু চা খাই না, আর আমি চা খাইও নি, ওইদিকে তো কী বলবো, জলের এত ক্রাইসিস, তো জলই পাওয়া যাচ্ছিলো না, তো তার জন্য আর কি বাবা জল ঢেলে ঢেলে দিচ্ছিলো। তো এইদিকে দেখো সকালে আর কি রাতের অনেকে খাবার বেঁচে গেছিলো, তো সেই খাবারগুলো আর কি তোমাদের দাদা ভাই সবাইকে আর কি দিয়ে দিচ্ছিলো। এদিকে লোকও ছিল না দেওয়ার মতো, তো ওই আর কি সবাইকে দিচ্ছিলো। বাবাকে জোর করে খেতে বসিয়েছি, বাবা তো বসছেই না। এইদিকে আর কি যারা যারা আর কি কালকের খাবার খাবে না, ভাত খাবে না বলে, তাদের জন্য আর কি লুচি বানাচ্ছে। তো আমি তো লুচি খাবো না সকালে, তো তার জন্য আর কি আমি ভাত খেয়েছিলাম। এই দেখো আমি আবার খেতেও চলে এসেছি। এইদিকে মা বসে পড়েছে, ওইদিকে বাবা তো আগেই দেখালাম তোমাদেরকে খেতে বসেছিল। তারপরে ওই সাইডে ছিল দাদা, আর তোমাদের দাদাভাই তো দিচ্ছিল, আর আমি এই সাইডে বসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। কিছুক্ষণ পর দেখি আর কি প্যান্ডেলের লোক চলে এসছে প্যান্ডেল খুলতে। এটা তো তাও ছেলের বিয়ে বলে এতক্ষণ রয়েছে, মেয়ের বিয়ে হলে যে কখন খুলে নিয়ে যেত তার ঠিক নেই। আমার বিয়ের দিন তো আর সকালবেলা আর কি খুলে নিয়ে চলে গেছিলো। আর আমার বিয়েতে জানো তো আমার দাদা আর কি আমার বিয়েতে সব কিছু হাতে করে গুছিয়ে দিয়েছিল। আমার বিয়েতে আমার দাদা অ্যাটেন্ড ছিল না, তো পরে তোমাদেরকে একদিন গল্প শোনাবো কি হয়েছিল, কি কারণে আর কি থাকতে পারিনি। তো ওইদিকে দেখতেই তো পেলে রান্না করছে, এইদিকে আর কি নতুন বউ দেওরদের সাথে বসে লুডো খেলছে। আমাকে বলেছিল লুডো খেলার কথা, কিন্তু আমি লুডো খেলিনি। এদিকে মিনি রানী বসে আছে মামনির সাথে আর কি গল্প করছে। তো মিনি রানী জানো তো বিয়ের পরের দিন আর কি ভাত খাবে না, মাছ ভাত। ও এত ঠাকুরের ভক্ত, তো শনিবার বলে ওকে আলাদা করে আর কি করে দিতে হয়েছিল নিরামিষভাবে। আমরা সবাই অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু শোনেনি। কত ঠাকুরের ভক্ত দেখো, বেশ ভালো লাগলো। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই নিজে মিষ্টি খাচ্ছে, আমাকেও একটা খাইয়ে দিল, মামনিও খেয়েছিল। তো তারপরে দেখো কি হয়েছে, এটা হলো আমার মাসি। তো দুপুরে স্নান করে এসে মুখে ক্রিম মাখতে গিয়ে ক্রিমের বদলে ফেব্রিক মেখেছে। তো সেটা নিয়ে আর কি আমরা হাসাহাসি করছিলাম। জানেন না তাকে সারা মুখ কি হয়েছে, আর দুই হাতে দিয়ে আমাকে বলছে দেখো কি মাথা তারপর কি আমাকে দেখাচ্ছে মুখ ধন, মুখ ধুয়ে আসেন, ঘুমা এসেই যাচ্ছে কিছু বুঝতে পারে না, সাদা সাদা হয়ে যাবে মুখ, মুখটাকে ধুয়ে নেন জল দিয়ে। তো তারপরে দেখো দুপুরবেলার দিকে আর কি খেতে বসেছিল সবাই, আর কি টুকটাক করে দিচ্ছিল। তখন আর কি এই কাকিমাটা এসেছিলো আর কি ভোটের কাগজ দিতে, যেহেতু ভোট সামনেই চলে আসলো, মানে শনিবারে আর কি দিতে এসেছিলো এই কাগজটা। সোমবারেই ভোট ছিল, তো আমাদের বাড়ি আর কি লাস্ট ছিল, তাই এসে বলল আমাদের পাড়ায় বাড়ি এই কাকিমাটার। তো বললো তাহলে তুই একটা সই করে দে। আমি বললাম যে এর আগে তো কখনো সই লাগেনি, তো বলছে এবার নতুন করে আর কি চালু হয়েছে, তো তার জন্য আর কি আমার কাকুদের সই, ফ্যামিলির আর কি আমাদের সই, আমার ফ্যামিলির এই বাড়ির আর কি সব সই আর কি একবারে আমি করে দিলাম, যেহেতু ভোটটা আমি এখানেই দেবো। আমার ভোটার কার্ড জানো তো এখনও ট্রান্সফার করিনি, কারণ ভেবেছিলাম কদিন পরে আর কি করব, কমাস পরে। তারপরে ট্রান্সফার করতে গিয়ে শুনি কি রেজিস্ট্রির সার্টিফিকেট না হলে ট্রান্সফার করা যাবে না। তো আমার তো রেজিস্ট্রি নেই, তো তার জন্য কিছুদিন আর কি পর ভেবেছি ট্রান্সফার করব। তোমাদেরকে তো বললাম দুপুরে আর কি সবাই খেতেও বসে পড়েছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। এইদিকে দেখো বাবা খেতে বসেছিল, পরে আর কি অনেকে আগে আগে খেয়ে নিয়েছে। তো বাবা বললো আমাকে আর কি দই মিষ্টি দিয়ে নে। এদিকে কাকু বসেছে, কাকু আর বাবা একসাথে বসেছে। আরও আর কি ফার্স্টে যেগুলো আর কি বসেছিল তাদের ছবি তো আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তোমাদের দাদা ভাই, আমার দাদা, আমি, মামনি এখনও খাওয়া বাকি আছে। তো আমি বললাম তোমরা বড়রা আগে খেয়ে নাও, তো ওরা কখন খাবে তার ঠিক নেই। বলো তো কি বেলা হয়ে যাচ্ছে, এক এক করে যদি না খাই আরও টাইম লেগে যাবে। তাই ভাবলাম যে তোমরা এক এক করে খেয়ে নাও, আমরা কিছুটা টাইম মানে কিছুটা পর খেলেও অসুবিধা হবে না। এমনি আমার মায়ের আর কি শরীরটা খারাপ, তা বললো ঠিক আছে তাহলে দে খেয়ে নিই। এইদিকে জানো তো দইটা এনেছিল না, দইটা না খুব সুন্দর ছিল। তো এইদিকে কাকুকে যেন কি বলছিলাম, তো সেটা নিয়ে আর কি কাকু আমার দিকে হা করে দেখতে তো পেলে তাকিয়েছিল। ওইটা হলো যেন তোমার কাকিমার, এইটা হলো কাকু। তো এর আগে আর কি তোমাদেরকে তো ভিডিওতে দেখায়নি, কারণ এই কাকু কাকিমা বিয়েতে এসছে বলেই তোমাদেরকে দেখাচ্ছি।
দেখাচ্ছি। বাড়িতে মোটামুটি সবাই চলে গেছে, তোমাদের দাদাভাই, আমার মামুনি, তারপর আমার মাসিরা ছিল, মাসিরা বলতে একটা মাসিই ছিল, তো সবাই আর কি যারা ছিল, যারা যারা মামি সবাই চলে গেছিলো। তো দেখো আর কি সন্ধ্যার পরে আর কি চলে এসেছি, যে বউ যেই জিনিসগুলো আর কি কী কী পেয়েছে সেই জিনিসগুলো আর কি দেখতে চলে এসছে। এইদিকে দেখো থালা, গ্লাস, বাটি, এটা হলো ওদের বাড়ির থেকে আর কি ফুলসজ্জা দিন আর কি দিয়েছে। তো মন্দিরে বিয়ে হয়েছে তোমরা তো জানোই, তো কিছু দেয়নি, তো তার জন্য আর কি যেদিন কালকে আর কি বৌভাতের দিন ওদের বাড়ি থেকে লোক এসেছিলো, ওরা আর কি এই জিনিসগুলো নিয়ে এসছে। তো এটা হলো মার পাব্বনি, মাকে শাড়ি দিচ্ছে, মানে ওই বাড়ির থেকে এনেছে বলে। তো দেখো শাড়ির কালারটা তোমাদেরকে তো দেখালাম, হালকা পিঙ্ক কালারের মধ্যে, দেখতেই তো পেলে। তো আর ছিল এটা হলো সবার জন্য আর কি টুকটাক জিনিস এনেছে, যার যেটা পেরেছে যতটা। তো এইদিকে দেখো দুটো কালারের শাড়ি এনেছে, একটা নেভি ব্লু আর একটা সবুজ কালারের। তো আমাকে বলছে দিদিভাই তুমি কোনটা নেবে, আমি বলছি তোমার যেটা পছন্দ তুমি আমাকে সেটাই দাও। তো ও পছন্দ করে আমাকে না এই নেভি ব্লু কালারটা দিয়েছিল, আর এই সবুজ কালারটা দেখছো না, এই সবুজ কালারটা হলো কাকিমাকে দিয়েছিল। তো এইটুকুই ছিল। আর ওদের জন্য হয়তো শাড়ি ছিল, ওদের জন্য হয়তো না, ওদের জন্য শাড়ি এনেছিল একটা, আর আমার দাদার জন্য ছিল আর কি গেঞ্জি ছিল, তো সেটা তোমাদেরকে আমি দেখালাম না। তো ওই বাড়ি থেকে এইটুকুই আর কি জিনিস দিয়েছিল। আর চলো কি কি জিনিস পেয়েছে সেগুলো দেখাই তোমাদেরকে। তো দেখো সেগুলো নিয়ে আর কি আমরা বসেও পড়েছি, কি কি পেয়েছে। বেশি কিছু পাইনি, যেহেতু অল্প লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, আবার যে কজন লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল ধরো তাও 20-25 জন মতো আসেনি। তো আমরা আর কি ভেবেছিলাম যা বৃষ্টি হয়েছিল বিয়ের আগের দিন, হয়তো পরের দিন বৃষ্টি হলে লোক আসবেই না, তো এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক পরের দিন আর সেরকম বৃষ্টি টিষ্টি হয়নি, ভালোই ভালোই কেটে গেছিলো। তো কিছুটা অতটা কম লোক আর কি আশা করিনি আসবে না, তো যতটা ভেবেছিলাম ততটা হয়তো আসবে ভেবেছিলাম, কিন্তু যাই হোক ওরা কারণবশত আসতে পারেনি। তো যাই হোক চলো কি কি গিফট পেয়েছে আগে সেগুলো আনবক্সিং করি, তোমাদেরকে দেখাই। ফার্স্টেই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা লাল কালারের, রেড কালারের শাড়ি পেয়েছে। তো এই দেখো এই আকাশি কালারের শাড়িটা আর কি, এই শাড়িটা হলো পিসি বাড়ির তরফ থেকে দিয়েছে, ওর পিসি শাশুড়ি আর আমার পিসি হয়। আর এই কালারের শাড়িটা দেখছো না, এটা কি কালার আমি ঠিক জানি না, বলতে পারছি না। এই শাড়িটা হলো মালবেরি শাড়ি, এই শাড়িটা হলো পিসির মেয়ে আর কি দিয়েছে। তো এই শাড়ি দুটো মার কাছে ছিল, মা আর কি এনে দিল। আর কয়েকটা সুতির ছাপা পেয়েছে, আর জামদানি পেয়েছে কয়েকটা, তো সেগুলোই, আর বেশি কিছু পাইনি সেরকম একটা। তো এই দেখো লাস্টে ছিল এই গিফটটা, এই গিফটটাই সব থেকে ভালো ছিল। আর একটা ছিল কাজের গিফট, যেটা দেখছো না এটা হলো আর কি ডিনার সেট। তো সেই ডিনার সেটটা, আর এইদিকে ছিল প্রেশার কুকার। তো দুটো আর কি ভাইকে দুজনকে খুলতে দিয়েছে, ও ওইদিকে খুলছে আর ও দেখতেই তো পেলে এই দিকে খুলছে। এই ভাইটা দেখছো না, দুটোই আর কি আমার পিসির ছেলে। এই সাইডেরটা হলো, এই কোনারটা হলো, এটা হলো আমার ছোট পিসির ছেলে, আর ওটা হলো আমার মেজো পিসির ছেলে। তো দেখো ডিনার সেটের 4টে থালা ছিল, আর 4টে প্লেট ছিল, আর একটা বোল ছিল, আর হলো 4টে আর কি বাটি ছিল। তো খারাপ না, ভালোই ছিল ডিনার সেটটা। আর এইদিকে প্রেশার কুকারটা তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না, ও আগেই ঢুকিয়ে নিয়েছে, পরে দেখাচ্ছি। এদিকে দেখো দেখে টেকে নিয়ে আর কি আমি বললাম বাইরে রেখে ঢুকিয়ে রেখে দে, তো ও ঢুকিয়ে রেখে দিচ্ছে। এই দেখো প্রেশার কুকারটা 3 লিটারের প্রেশার কুকার ছিল। তো আমি বললাম ভালোই আছে প্রেশার কুকারটা, এখন বের করো না, কারণ প্রেশার কুকার বাইরে যেহেতু আছে একটা ফালতু নতুন আর একটা বের করবে কেন, তার জন্য আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছে। তো ওটাও আর কি সব কিছু আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছে, কারণ বলো তো কি যেগুলো ব্যবহার করার মতো আছে ফালতু বের করবো কেন। তো যাই হোক আবার ঠিকঠাক করে ঢুকিয়ে রেখে দিচ্ছে। দুটো দেওর যেহেতু বের করেছিল, দুটো দেওরই আবার পরিপাটি করে গুছিয়ে রেখে দিচ্ছে, বৌদির কষ্ট হবে না, ওর জন্য নিজেরাই সব করে দিচ্ছে। তো দেওর তো অনেকগুলো আসতে পারেনি, আর একটা তো আসার কথা ছিল সেটাও আসেনি। তো দেখো ওই দুটো তো লাস্টে ছিল ভেবেছিলাম, তারপরে দেখি আরও দুটো গিফট ছিল। তো আরও দুটো গিফটের মধ্যে দেখি এই একটা বেডশিট ছিল, একটাই বেডশিট পেয়েছে। আমি বললাম ভালোই হয়েছে, একটা বেডশিট তো পেয়েছিস, কিন্তু বেডশিটের কালারটা না ঠিক ফোটেনি, যাই হোক ভালো লাগছে। তো আমি বললাম ভালোই হয়েছে, একটা বেড কভার পেয়ে গেলি। আর লাস্টে ছিল এই ছাপা শাড়িটা। তো এই দুটো জিনিস আর কি ছিল লাস্টের দিকে, আমরা বুঝতে পারিনি, লাস্টে খুলেছিলাম। তো দেখো
ও দুটো না তিনটেই দেখো, আর একটা ছিল মানে তিনটে শাড়ি, দুটো ছাপা শাড়ি ছিল আর একটা বেডশিট ছিল, আর লাস্টে ওইখানে দেখো ওই থালাটা আছে, ওই থালাটা দিয়েছিল। তো ওইদিকে দাদা আর কি সব কিছু গুছিয়ে দিচ্ছিলো। তারপরে লাস্টের রাত্রিরের দিকে আর কি আমাদের ফুচকা বেঁচে গেছিলো অনেক, তো ওখান থেকে আর কি ফুচকাগুলো সব নিয়ে এসেছিলাম, 50টার ওপরে আর কি ফুচকা বেঁচেছিলো। এদিকে তো সবাই মিলে আর কি খেতে বসে পড়েছে ফুচকা। টক জলটাও রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপরে আলুটাও ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি তো খাবো না, একটু পেটটা ব্যথা করছিল, তো কাকু যাই হোক জোর করে আমাকে বললো খা, কিছু হবে না। তো খেয়েছিলাম কয়েকটা। আর এই যে নতুন বউ, ইনি ফুচকা খান না, ইনি ফুচকা খেলে নাকি এনার পেটে ব্যথা করে, বাইরের খাবার একটুও পছন্দ করে না। তো বেশ ভালো, কিন্তু একদমই কিছু খায় না। এটা বললো তো কি বাইরে গেলে প্রবলেম হবে না, আমি বলেছি তুমি শিখে নেবে আস্তে আস্তে। তো যাই হোক এইদিকে দেখো সবাই তো ফুচকা খেতে শুরু করে দিয়েছে, এইদিকে কাকিমাও আসছে, একটা একটা করে তো খাচ্ছে। এদিকে আমার কাকু তো আমাকে খাইয়ে দিচ্ছে, আমি হাতে করিনি, আমি খাবো না বলে। আমি খেয়েছিলাম কয়েকটা, কাকু আমাকে খাইয়ে দিয়েছিল। তো ও তো ফুচকা খাবে না। এইদিকে দেখো আর কেউ শরীরটাও ভালো লাগছে না বলে মাকে বললো কিছু আর কি ভাতটা খাইয়ে দিতে, তার জন্য আর কি মা আর কি ওকে ভাত মাখিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। দুদিন বলো তো কি ধকল গেছে না, ওই জন্য শরীরটা একটু টায়ার্ড। তো যাই হোক এইটুকুই ছিল আমাদের আর কি রিসেপশনের পরের দিনের ভিডিওটা। তো তোমাদের দাদাভাই জানো তো ফুচকা খাবে ভেবেছিল যে বিকালে ফুচকা খেয়ে বাড়ি যাবে, যেহেতু আজকে বাড়ি চলে যাবে, অনেক দিন হয়ে গেল বলো তো কতদিন আর কি থাকবে বাড়ি ছাড়া, বাড়িটা পুরো ফাঁকা। তো চলে গেছিলো আর কি পরের দিন, কিন্তু ফুচকা খেয়ে যেতে পারেনি। আমার ভীষণই মনটা খারাপ লাগছিল। তো যাই হোক কিছু করার নেই, ভুলে গেছিলাম, আমারও খেয়াল ছিল না, ওদেরও খেয়াল নেই, মেঘমেঘ করছিল বললে তাড়াতাড়ি আর কি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আর কি চ্যানেলের নতুন ভিউয়ার্স যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমরা শেয়ার করো, অনেক অনেক কমেন্ট করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ততক্ষণে এরা ফুচকা খেতে থাকুক, তোমরা দেখো। টাটা।